এখান থেকে আমার সাথে আমার বাড়িতে শরণার্থী একজন সুনামগঞ্জ দক্ষিণ সিটির তার সাথে আমার বড় ভাই হিসেবে মানতো, তার সাথে আমি একসাথে আমরা 2 ভাই গেলাম। যাওয়ার পরে সেও গেছে, তার পরিবার আমার বাড়িতে হয়ে গেছে, তার সাথে আমিও গেলাম, গিয়ে হাতে আমার 2 জনের একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখান থেকে পরে তখন আমাদের বলে তোমরা কিছু কাপড় টুপড় যা তো আনবা তোমরা আনো। এরপরে কাপড় চোপড় লিয়ে গেলাম বাড়ি থেকে, গিয়ে একদিন রাত্রিতে এখানে রইলাম। এরপর একদিন সারাদিন রইলাম, থাকতে পরে সন্ধ্যার সময় এখান থেকে পরে গেলাম আরেকখানো, গেলাম লাভা 8টা। লাভা গিয়ে দেখো অন্য কোনো গাড়ি নাই, কিন্তু অনেক লোক অটো নিচে আর অনেক লোক রয়ে গেছে। পরে লাভা গিয়ে লাভা থেকে আরেকবার সারাদিন রইলাম না থাকি, আর সন্ধ্যার সময় গাড়ি বসতে পরে সারা রাইতে টাইম না পরে লিয়ে গেছে আমরা। তখন জিজ্ঞাসা করলাম যে এটা কোন জায়গার কথা কোনে লোকে আসিন। পরে আমার কিছু মারবার চেষ্টা করলো, জায়গার কথা নাম জিজ্ঞাসা করলাম কেন আমি। পরে একজন হিন্দু একজন বাবু আছেন, বাবু করলো যে নাম জিজ্ঞাসা করো না, এটা পারে না, অন্যরকম কথা বুঝাইছে আমাদের। এরপরে আমি কোনো তো কইলাম না। তখন এদিকে পরে রইলাম এর নম্বর সর্বমোট 17 দিন না 18 দিন রইলাম এখানে। তারপর অনেক জিনিসপত্র করলো, তখন পরে জানতাম আমরা কোন যদি 1 এরা থাকি। আর এখান থেকে পরে আইলাম আবার সময় আমার লোকটা ঘরে হেরে ফালছে আড়াইয়া। এরপরে এই দিকে একজন বালাটাই ফাইল আমার সাথী ভাই আমার প্রতিবেশী এরা ফাইলাম কয়েকজনকে ফাইয়ার এরা দিয়ে তুমি কোন দিন তোর লোকে তোরা তো করতে আইসো, তোরা এরা কইছে আমরা এই মুখের দিকে আইসি। এরা সাথে এনে ফুরিয়েছিল, তোর ফলে আর লগেই। এরপর আরও এলাকার মানুষ, আমার এলাকার মানুষ বহুত লোক আমার এলাকার লোক আছি। এরপরে আমরা এখান থেকে গেলাম, তো আমরা ফাইট থেকে গুলাগুলি ব্যাপার হইল লালপুরে গিয়ে এখানেও ফাইট হয়েছে। লালপুর দেখিয়া আর হয়েছে বাতের টেক, এই 2টার মধ্যে আমি আর গুদিগাঁও, এই 3টা ফাইটের মধ্যে আমি ছিলাম। আর অন্য কোনো বাহির অন্য কোনো জায়গার মধ্যে আমরা গেছি না। আর এই অঞ্চলের মধ্যে বিষ্ণুপুর লাগাই এই অঞ্চল সুদ্ধা চক্কর দিচ্ছি, ঘরে সবসময় একদিন 24 ঘন্টা ডিউটি ঘরে ফেরা করছি। গোলাম রব্বানি। এরপরে একজন কমান্ডার আছেন, এ হইল নিচের লেভেলে আর কি, এর নাম কাশেম। এরপরে উপরে লেভেলে লাগি আমার কিন্তু কোম্পানি মূল মালিক হলো মেজর মুতালিব, এই মালিক। আর সেক্টর কমান্ডার আছেন মির শকত। বুঝতে গো এখানে আমরা তোমার আন্দু একজন ফায়ার আরম্ভ হয়েছে, কিন্তু আমরা বাঙালি সব আগে, আর পিছনে ধরলো ইন্ডিয়ান সৈন্য হেরা আছে লোকে। কিন্তু আমাদের না করে যে তোমরা মাথা উঁচু করো না, ফায়ার তারা তো ব্রাশ ছাড়া আরম্ভ করছে। আমরা তো ব্রাশ মানে আমরা পড়ে দেখিয়া। এরপরে এই সময় লোকটা মারা গেছে। কি সামনে তো পাঞ্জাবি, আর হ্যাঁ উত্তমী যে যাচ্ছেন বেশি পরে লোকটা পরে মারা গেছে। রহিম আমার সঙ্গে যাচ্ছে তো মরেছে, তার লোক পরিচিত লোকগুলো সৈজাল দেওয়ার পাতা হইতেছে। এরপরে যাদের প্রমাণ দিলে গাজীরগাঁও ওই আব্দুরফ ইয়ে হইতেছে, অনেক গাজীরগাঁও আছে না, সেটা কইতাম পারতাম না, বলে বাতা হইতে। আর আদাম হুসেন বাতা হইতেছে। আমি 3 জনের প্রমাণ দিছিলাম। আর আমার সাথে ছিল আরও বহু অন্য অন্য ছবির হইতেছে। আর জানার মতো আমার এলাকার মধ্যে মুক্তিযোদ্ধা বহুতই, কিন্তু সবাই বাতা হয়েছে, একজন মিস নাই। আমার গ্রামের মধ্যে মুক্তিযোদ্ধা 5-6 জন, একজন 6 জন, একটাও নাই। একজনের নাম তালিয়া কোনো কিছু নাই। এরা দেশটারে ছত্রভঙ্গ দেশই নাই। আর আমি শহীদ বর্তমানে আছি চেনবিল। কারো কাছে গেলে অন্য নাম মনে করে, অন্য আমি কারো কাছে যাই না, আমি পরে আমার ব্যক্তিগতভাবে আমি দিচ্ছি। আমি আমার এই দেশ আমার দেশ, এই দেশ বাংলাদেশ। যে পতাকাটা আমি চাই, এই পতাকাটা যদি আমি দখল নিতে পারি এইটু চাই, আর কোনো কিছু না। বাতা উঠাই সে সম্মানী হলে কিছু চাই না, চাই কিন্তু জাতীয় পতাকাটা আমার বুঝে মধ্যে আমি মৃত্যুর সময় জাতীয় পতাকা আমার বুঝে মধ্যে থাকতো। সম্মানটা হইতেছি, আর কোনো কিছু না। যদি সবাই যদি দেয় তা আমার যদি দেয় সরকার, তো আমি গ্রহণ করবো। যদি না দেয় তো আমার কিন্তু পতাকা আমি চাই। মানে পাতা তো এটা তো কোনো না, কিন্তু আমার দেশ পাইছে, আমার দেশ বাংলাদেশ, দেশ পাইছে আমার দেশ, খোলা পৃথিবী পাইছে। আমার শিশু বাচ্চা বর্তমানে নতুন প্রজন্ম যারা জন্ম নিব, আজীবন বসবাস করবো, এই দেশে থাকবো, চলবো, খাইব, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইব। এই আর যদি সরকার আমার বার্তা যদি মনে করে দেয় তো দিব না, কিন্তু আমার এই লাল সবুজ পতাকাটা কিন্তু আমার বুকে চাই। মৃত্যুর সময় আমি এটা হয়তো আর কোনো ব্যথা নেই, ব্যথা একটুই।